উদ্দেশ্য হচ্ছে আমার আত্মার পরিশুদ্ধি, রুহানিয়াত বাড়ানো, আমার চরিত্র গঠন, সেটা যেন ব্যাহত না হয়, সেটা যেন ব্যাহত না হয়। তৃতীয় নীতিমালা হচ্ছে যে ইসলামের আখলাক হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ। ইসলামের আখলাক মানে শুধু দু চারটি কথা কাজে সীমিত নয়, যে কারো সামনে একটু ভুল করে দিলেন আর সরি বলে দিলেন, দুঃখিত বলে দিলেন, আর এই ধরনের কিছু লৌকিকতা, হ্যাঁ একটু হাসি মুখ দেখান, হ্যাঁ ওটাও আছে অবশ্যই। আপনি ভুল করলে ভুল স্বীকার করবেন, কিন্তু এই দু চারটা কাজে সীমিত নয়, যেমন অন্যদের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে। অন্যদের ক্ষেত্রে, অমুসলিমদের ক্ষেত্রে দু চারটি লৌকিকতার নাম, 10টি 20টি কাজ এমন আছে যে কাজগুলি তারা করে যাতে অনেক অজ্ঞ মুসলিমরা প্রভাবিত হয়। দেখো 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 পশ্চিমাদের চরিত্র আমাদের চাইতে ভালো। আরে ভাই, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য উত্তম আদর্শ, তুমি তার কাছ থেকে কেন নিচ্ছ না? পশ্চিমাদের থেকে তোমাকে ধার করতে হবে? তোমার আল কোরআনে চরিত্রের শিক্ষা দেওয়া হয়নি, বরং চরিত্রের পূর্ণতা দান করা হয়েছে কোরআন নাযিলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চরিত্রের পূর্ণতা দান করা হয়েছিল। উত্তম মাকারিমুল আখলাক, সেখান থেকে কেন নিচ্ছ না? তো আখলাক চরিত্র ইসলামের হচ্ছে অত্যন্ত ব্যাপক। এর অর্থ হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল। আখলাক চরিত্র মানে শুধু ব্যক্তি জীবনের লোকটা ভালো মানুষ, এটা যথেষ্ট না। ব্যক্তি জীবনের লোক ভালো মানুষ, জি। পারিবারিক ক্ষেত্রে পরিবার, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে ভালো মানুষ, বাপ মায়ের সাথে ভালো মানুষ, ভাই বোনদের সাথে ভালো মানুষ, আত্মীয় স্বজনদের সাথে ভালো মানুষ, প্রতিবেশী, পারিবারিক ক্ষেত্র হলো, তারপরে সমাজে চলে গেলেন, গ্রামবাসী, সমাজের সাথে ভালো মানুষ, জি। হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে ভালো মানুষ, কোনো রকমের নাশকতার সাথে তার কোনো সম্পর্ক নেই, খারেজি জঙ্গিদের সাথে তার কোনো সম্পর্ক নেই, দেশে অশান্তি সৃষ্টি করতে চায় না, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, দেশে গঠনমূলক কাজ করতে চায়, জি। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতিতে অনেকে আছে ব্যক্তিজনের লোকটা খুব ভালো মানুষ, কিন্তু তার ব্যবসা হচ্ছে মদের ব্যবসা, তার ব্যবসা হচ্ছে সুদি কারবার, সে অফিসার, ঘুষখোর, অফিসে ঘুষ খায়, কিন্তু ব্যক্তি হিসাবে লোকটা ভালো। একটা কথা বললে উল্টোপাল্টা করে না, ও বলেছে কাজ করে দেবো, পয়সা খেয়েও কাজ করে দেয়, ও কেউ ভালো মানুষ আমরা বলি, চরিত্রবান বলি। কিসের চরিত্র? যে হারাম খায়, জি। তো কথা হচ্ছে যে ইসলামের চরিত্র অত্যন্ত ব্যাপক অর্থে আমাদেরকে জানতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। এমন কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল বাইয়ান বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। দুইজন ক্রেতা আর বিক্রেতা কেনা বেচা করছে, একজন বিক্রি করছে, একজন খরিদ করছে, দুইজনের স্বাধীনতা আছে যতক্ষণ পর্যন্ত ওই মজলিসে আছে। যদিও কথা পাকা হয়ে গেছে, ভাই নেওয়া হইল না, কথা পাকা হয়ে গেছে, কিন্তু নেওয়া হইল না, দেওয়া হইল না, অধিকার আছে, যেটা আমাদের দেশের অনেক মানুষ বুঝেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে বলছেন ফাইন সাদাকা, ক্রেতা বিক্রেতা দুইজনে উভয়ে যদি সত্যবাদী হয়, সত্য কথা বলেছে, যে বিক্রি করে সেও সত্য কথা বলেছে, যে খরিদ করেছে সেও সত্য কথা বলেছে। কখনো কখনো যে বিক্রেতা সে মিথ্যা কথা বলে। একটা গাড়ি বিক্রি করতে গিয়ে কেউ 10,000 বলে, দিরহাম বলেনি, বলছে ও অলরেডি 10,000 বলে আছো, 5,000 7,000 কেউ বলেনি হয়তো, অথবা মিথ্যা কথা বলছে, তার গাড়িতে কোনো সমস্যা আছে, অথবা এই সামানে কোনো সমস্যা আছে। না 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 না, খুব ভালো, খুব ভালো, হ্যাঁ। জিনিস হচ্ছে চাই না, আর তাতে লেভেল লাগানো, ও জানছে ভালো করে এটা লাগানো হয়েছে জাপান বা অমক USA UK লাগানো হয়েছে, আর বিক্রি করছে। যদি মিথ্যার আশ্রয় নাই তাহলে কি হবে? আর যদি সত্যবাদী হয় বিক্রেতা, ক্রেতা ওই রকমই মূল্য জিজ্ঞেস করলো, মূল্য জিজ্ঞাসার বলছে আরে আপনি তো বেশি চান, অন্য জায়গায় তো এটা তো 5 টাকাতে দিচ্ছিল, অথচ 5 টাকায় কেউ বাড়ে, মিথ্যা কথা বললো যাতে করে ওকে নিচে নামিয়ে দিতে পারে। আরে মার্কেটে 5 টাকায় পাচ্ছে এই লোকটি, তাহলে আমি কেন দেবো না? যাক, লাভ হোক আর না হোক আমিও দিয়ে দিই, কারণ কাস্টমার ধরে রাখতে হবে। ধোঁকাবাজি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সাদাকা, ক্রেতা বিক্রেতা দুইজনে যদি সত্য কথা বলে, অবাইয়ানা, আর দোষ ত্রুটি থাকলে বয়ান করে দিবে, খুলে খুলে বলে দেবে যে এই দোষ আছে, এই দোষ আছে, অথবা ভালো না মন্দ সব বলে দেবে। বুরিকাল্লাহু মা ফি বাইহিমা, তাহলে দুইজনের ব্যবসায় বরকত দেওয়া হবে, ক্রেতারও বরকত দেওয়া হবে, বিক্রেতারও বরকত দেওয়া হবে। ওয়াইন কাতামার দোষ ত্রুটি যে লুকায়, ওয়া কাযাবার মিথ্যার আশ্রয় নাই,
মোহেকাত বারাকাত বাইইহিমা, ব্যবসা বাণিজ্যের ক্রেতা বিক্রেতার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আজকাল অধিকাংশ ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে মার খায়, লস খায়। বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কারণ, সেটা হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া, ধোঁকাবাজি করা, প্রতারণা করা এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করা। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। এইরকমই দৈনন্দিন জীবনে না বিশ্বাসঘাতকতা করবে, না আমানতে খেয়ানত করবে, আর না মিথ্যার আশ্রয় নেবে, না কারো সাথে ওয়াদা খেলাফি করবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসা, 4টি বদ চরিত্র আছে যদি কারো ভিতরে থাকে তাহলে সে খাঁটি পাক্কা মুনাফিক, মুনাফিকান খালিসা। কিন্তু আকীদার মুনাফিক না, তারপরও আমলের মুনাফিক, সে মুসলিম, জি, যদি মুসলিম হয় তাহলে। আর তার মধ্যে যদি একটি খাসলত থাকে তাহলে একটি মুনাফিকি চরিত্র রয়েছে। সেগুলো কি? এ যা উতুমেনা খানা, আমানত দিলেন, টাকা পয়সা বা কোনো কিছু আমানত দিলেন, তার কাছে রাখলেন, সে খেয়ানত করে ফেললো। ধার দিলেন, বেঈমানি করে নিল। ধার দেওয়ার পরে বলছেন না না না, তুমি 10,000 দাওনি, তো তুমি 8,000 দিয়েছো, বা তোমাকে তো এটা দিয়ে দিয়েছি, অথবা নিয়ে উধাও হয়ে গেল। 1 মাস বলে নিয়েছে, আর খবরই নেই, খেয়ানত করলো। খেয়ানত বিভিন্ন রকম হইতে পারে। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, আর কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইজা আহাদা গাদারা, কারো সাথে চুক্তি করলে, সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, চুক্তি করলে গাদ্দারি করে। মুসলিম কখনো গাদ্দারি করবে, মুসলিম কখনো বিশ্বাসঘাতকতা করবে না, কাউকে ধোকা দেবে না এইভাবে, জি। ওয়াইদা খাসা ফাজারা, ঝগড়া লাগলে গালাগালি শুরু করে দেয়। এগুলি হচ্ছে মুনাফিকদের চরিত্র। দৈনন্দিন জীবনে যাদের মধ্যে এই খারাপ চরিত্রগুলি রয়েছে তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক। তো ইসলামের চরিত্রের সম্পর্ক 2-4টি কাজের সাথে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল। 4 নম্বর নীতিমালা হচ্ছে যে ইসলামের চরিত্র হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের। তাতে না কোনো বর্ণবাদের অস্তিত্ব আছে, আর না সেখানে জাতীয়তা আছে। না জাতীয়তার ভিত্তিতে ভালো চরিত্র, ভালো আচরণ, আর না বর্ণবাদের ভিত্তিতে। যেহেতু এশিয়ান, সেই জন্য তার সাথে আলাদা আচরণ। আফ্রিকান, ইউরোপিয়ান শুধু খারাপ, তাদের সাথে অন্য আচরণ। আমার ভাষাভাষী, সেই জন্য ভালো আচরণ। আমার এলাকার আঞ্চলিকতার জাতীয়তা, আমার এলাকার, আমার ডিস্ট্রিক্টের, সেই জন্য তার সাথে ভালো আচরণ। অন্য ডিস্ট্রিক্টের, সুতরাং তাদের সাথে অ্যালার্জি। এই বদ চরিত্র মুমিনের মধ্যে থাকতে পারে না। মুমিনের চরিত্র হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের। এমনকি মুসলিম কাফেরের মাঝে আচরণ ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। মুসলিম কাফেরের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে পার্থক্য রয়েছে, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন আমার। তোমার দিনের কোনোটাই আমি করবো না এবং কোনোটাই সহযোগিতা করবো না, এটা জায়েজ নাই। কিন্তু দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে যেমন মুসলিমের সাথে ভালো আচরণ করবেন, তেমনি অমুসলিমের সাথেও ভালো আচরণ করবেন। আপনার কলিগ একজন মুসলিম, একজন অমুসলিম, কিছু মুসলিম কিছু অমুসলিম। আপনার প্রতিবেশী মুসলিম আছে, অমুসলিম। আপনার অধীনে কাজ করছে মুসলিম কর্মচারী আছে, অমুসলিম কর্মচারী আছে। ইসলামের ভিত্তিতে যেহেতু মুসলিম, সেই জন্য স্যালারি বেশি, এটা জায়েজ নয়, যদি যোগ্যতা একই রকম থাকে। যোগ্যতা একই রকম আছে, ফ্যাসিলিটি, জি, একই রকম ফ্যাসিলিটি, যদি যোগ্যতা একই রকমের থাকে, সে তার সাথে ধর্মীয় ভ্রাতৃত্ব আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সেটা আপনার ঘরের বিষয়, সেটা আপনার ধর্মীয় বিষয়। কিন্তু দুনিয়ার কাজের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে না। এই চরিত্র শিখিয়েছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআন কারীমের সূরা মুমতাহিনার আয়াত নম্বর 8 ইরশাদ করেছে, লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না, আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন, ওই সব অমুসলিমদের সম্পর্কে। অমুসলিম কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে তোমাদের সাথে মারামারি করতে আসে না। তুমি মুসলিম, সেই জন্য তোমাদের হিজাব পর্দা করতে দেবে না। মুসলিম সেই জন্য তোমাদেরকে বেঁচে থাকতে দেবে না। মুসলিম সেই জন্য তোমাদেরকে ইসলাম নিয়ে চলতে দেবে না, এমন নাই। ইসলামের শত্রু নয়, ইসলামের সাথে সরাসরি শত্রুতা করে না, বাহ্যিক ভালো। আল্লাহ ইউকাতুল ফিদ্দিন, ধর্মীয় বিষয় নিয়ে মারামারি লড়াই করতে আসে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের ঘর বাড়ি, দেশ থেকে তোমাদেরকে তাড়িয়েও দিতে তারা চাই না। ভালো আচরণ করে তারা, এবং তারা আমাদের আশেপাশে বাস করে, একই দেশে বা একই জায়গায়, একই কোম্পানিতে, প্রতিষ্ঠানে বাস করে। তাহলে আল্লাহ নিষেধ করছেন না কি করতে? আনতাবাররুহুম, তাদের সাথে ভালো আচরণ করতে। তার মানে তাদের অমুসলিম হলেও তাদের সাথে ভালো আচরণ করেন।
অতুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফ করো, ন্যায় নীতি অবলম্বন করো। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন। আবু দাউদে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা শুনে রাখো ভালো করে, মান জালামা মুআহাদান, কোন অমুসলিম, যেই অমুসলিমের সাথে নিরাপত্তার চুক্তি আছে, নিরাপত্তার চুক্তি আছে। যারা প্রবাসে এসেছেন, আপনি এসেছেন, সেও এসছে, আপনিও যে ভিসা নিয়ে এসেছেন সেও এখানে লিগালি আছে, অথবা আপনার দেশে সেও নাগরিক, আপনিও নাগরিক, সুতরাং মুআহাদ, তার সাথে একটা চুক্তি রয়েছে যে সে নিরাপদ দেশে বসবাস করবে, আপনিও নিরাপদ বসবাস করবেন সেখানে। আপনার যেমন সেখানে জীবনযাপনের অধিকার রয়েছে, অমুসলিমের জীবনযাপনের অধিকার রয়েছে। মান জালামা, তারপরে কেউ যদি জুলুম করে, আবিন তাকাসাহু, অথবা তাকে কম দেয়, ন্যায্য অধিকার দিল না, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, আপনার অধীন, আপনি সুপারভাইজার, আপনি বস, আপনার আন্ডারে কাজ করে, আপনি তাকে তার ক্ষমতার বাইরে অতিরিক্ত চাপে রেখেছেন, মানসিক শারীরিক প্রেসারে রেখেছেন, এইরকম যদি কষ্ট দেন, আও আখাযা মিনহু শাইআন, অথবা তার থেকে কোনো কিছু যদি কেড়ে নেয়, দখল করে নেয়, বেগাইরে তিবে নাফসিন, অথচ স্বেচ্ছাই স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে না, ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন ভালো করে, ফানা হাজিজু, আমি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষ থেকে, অর্থাৎ অমুসলিমের পক্ষ থেকে কিয়ামতের দিনে বাদী হব মুসলিমের বিরুদ্ধে। সুবহানাল্লাহ, এ হচ্ছে ইসলামের শিক্ষা, এই ইসলামের উত্তম আদর্শ, উত্তম চরিত্রের শিক্ষা। সুতরাং ইসলামের যে চরিত্র, সেটা হচ্ছে আন্তর্জাতিক চরিত্র, যেখানে কোনো ধর্মের ভিত্তিতে আমরা ভালো আচরণ করব এমনটাও নয়, এবং রং বর্ণের ভিত্তিতে করব, আর ভাষার ভিত্তিতে করব, আঞ্চলিকতার ভিত্তিতে করব, নাগরিকত্বের ভিত্তিতে করব, এমন কোনো কিছু নেই। একজন মানুষ হিসাবে সে আমার কাছ থেকে ভালো আচরণ পাবে, এই শিক্ষায় কোরআন এবং সুন্নাহয় দেওয়া হয়েছে। 5 নম্বর নীতিমালা হচ্ছে যে ইসলামের যে চরিত্র, সেটি বাস্তবে পরিণত করার নাম, মৌখিক কথার নাম না। মুখে বড় বড় কথা বলেন আর কাজের বেলা নেই, এটা ইসলামী চরিত্র নয়। মুখে খুব সুন্দর কথা বলেন যে আমি খুব ভালো মানুষ, আর এই করেছি তো সেই করেছি, কথা খুব বেশি বলেন, তারপরে অন্যদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করেন, কিন্তু নিজে ভালো কাজের জায়গায় আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনি সেখানে না, বা সেখানে আপনার ত্রুটি রয়েছে, এমনটা নয়। বরং একজন মুসলিম আগে নিজে করবে, তার সাথে সাথে অন্যদেরকে ভালো কাজ করতে বলবে। আগে নিজে চরিত্রবান হওয়ার চেষ্টা করবে, তার সাথে সাথে অন্যদের চরিত্র গঠনের চেষ্টা করবে। ছেলে মেয়েদেরকে সবাই ভালো দেখতে চায়, কিন্তু বাপ মা যদি ভালো না হয়, স্বামী স্ত্রী ঝগড়া করছেন, অনেকে আছেন কিন্তু এরকম, স্বামী স্ত্রী যখন তখন ঝগড়া লাগিয়ে দিচ্ছেন, আর অশ্লীল অকথ্য ভাষায় স্ত্রীকে গাল দিচ্ছেন। আর অনেক মহিলাও আছে, আল্লাহ হিদায়াত করে, ও অনেক পুরুষের চাইতেও বেশি জাদরের, ও স্বামীকে নয় অন্যায়ভাবে গাল দিচ্ছে, আর ছেলে মেয়েদের সামনে দিচ্ছে। আর তারপরে ছেলে মেয়ে কচি কাচাগুলি যখন একটু বড় হবে, সাবালক হবে, আর বিয়ে শাদী করবে, এই বৌমার সাথে খারাপ আচরণ করিস না তুই, হ্যাঁ, আর মেয়েকে পাঠাচ্ছেন, শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, জামাইয়ের সাথে ভালো আচরণ করবি, খারাপ আচরণ করিস না, কাজ হবে? কাজ হবে না, কখনো কাজ হবে না, কারণ ভালো পরিবেশ পাইনি। আপনি খারাপ করেছেন, আপনার স্ত্রী খারাপ করেছে ছেলে মেয়েকে। জি, তো বাস্তবে পরিণত করতে হবে ভালো চরিত্রকে, শুধু মুখে সীমিত রাখলেই হবে না। আল্লাহ রাব্বুল সূরা সাফের 2য় আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা যে কাজ করো না সেটা অন্যকে কিভাবে বলো? ছেলে মেয়েদেরকে খুব ভালো দেখতে চাও। আজকাল মহিলারা শ্বশুর শাশুড়িকে খাওয়াইতে চায় না, শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে চায় না, অথচ যখন বয়স হয়ে যাবে, নিজেরা যখন ওই বয়সে পৌঁছে যাবে, যখন আর চলতে পারছে না, তখন বৌমার কাছে আশা রাখে যাতে করে আমাদের পাশে থাকে, আর পাকশাক করে খাওয়ায়, আমাদের খেদমত করে। কি করে করবে? আপনি তো করতে চান না। কামাতা দিন তোদান, যেমন কর্ম তেমন ফল হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এই ভালো আচরণের মাধ্যমেই আমাদের সালাফগণ, মুসলিম সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন সারা বিশ্বে ইসলামের প্রচার প্রসার করেছে। কোথাও বল প্রয়োগ করে নয়, ভারত উপমহাদেশে হোক আর আফ্রিকায় হোক
আর যে কোনো জায়গায় হোক না কেন, মালদ্বীপে হোক অথবা ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় হোক, যেখানে হোক না কেন, যে ইসলাম পৌঁছেছে মুসলিমদের ভালো আচরণের মাধ্যমে। যারা ব্যবসা বাণিজ্য করার জন্য গেছে তারা ভালো আচরণ করেছে, অমুসলিমদের সাথে প্রতারণা করেনি, মিথ্যা কথা বলেনি, ধোঁকাবাজি করেনি, ওয়াদা খেলাফি করেনি। এবং যারা ইসলামের দাওয়াত দিতে গিয়েছে তার অমায়িক মানুষ অমুসলিমরা দেখে তাদেরকে দেবতা বলত। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই যখন সিন্ধু প্রদেশে গিয়েছিলেন তখন সেখানে অমুসলিম হিন্দুরা বলেছিল এ তো দেবতা এসেছে, আরব দেশ থেকে তো দেবতা এসেছে। কারণ হিন্দুদের কাছে যদি কোনো ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ হয়ে যায় আর সমাজে জনপ্রিয়তা লাভ করতে পারে আর মানুষের কল্যাণ আর কল্যাণ করে, তাহলে সেই দেবতা, সেই দেবতা। তো এই তো দেবতা এসছে, হ্যাঁ, ওপরওয়ালার পক্ষ থেকে। চিন্তা করুন আপনি, তাহলে ইসলামের প্রচার প্রসার বল প্রয়োগ করে হয়নি, অস্ত্রের দ্বারা হয়নি, বরং এটি মিথ্যা কথা, বরং ইসলামের প্রচার প্রসার হয়েছে উত্তম চরিত্রের মাধ্যমে। এই কথা, বরং কথার দাওয়াতের চাইতে নীরব দাওয়াত আরও বেশি ফলপ্রসূ। এই যে আমি আপনাদের সামনে আলোচনা করছি, এর একটা প্রভাব আছে। আল্লাহ এর মাধ্যমে অনেকে সংশোধন করছেন, করবেন, এটা হয় স্বাভাবিক। কিন্তু এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নীরব দাওয়াত, সাইলেন্ট দাওয়াত। কোনো একটি কথা বলছি না, কিন্তু আমার আশেপাশে যারা থাকে তাদের সাথে যে আচরণটা করছি সেটা মানুষকে আকৃষ্ট করে, মানুষকে আকৃষ্ট করে। যদি আচরণ ভালো করতে পারি তাহলে আমার আমল আখলাক দেখে, আমার আচরণ দেখে কারো একটা পয়সা মেরে খাই না, কারো সাথে ওয়াদা খেলাফি করি না, কারো একটা টাকা পয়সা ধারও নিতে চাই না। আর যদি কারো কাছ থেকে নিই তো ওয়াদা করেছি 1 মাস দিয়ে দেবো, 10 দিনে 15 দিনে। যদি এইভাবে ভালো আচরণগুলি আমরা করি তাহলে আবার বলতে হবে যে ওয়াদা খেলাফি করিয়েন না, বলার কোনো প্রয়োজন নেই, ওয়াজ করার কোনো প্রয়োজন হবে না। এই নীরব দাওয়াত চলাফেরা এটাই মানুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট হবে। সে মুসলিমদেরকে হোক অথবা মুসলিম সমাজের যারা ইসলাম সম্পর্কে ওয়াকিফাল নয়, ইসলামী শিক্ষায় তাদের শোচনীয়তা রয়েছে অথবা ইসলাম পালনে তাদের দুর্বলতা রয়েছে, তারাও এগিয়ে আসবে যে দেখে মুসলিম সমাজ, অমুসলিমরা কত প্রভাবিত হয় যে মুসলিম সমাজের ভালো মানুষ। এখন অমুসলিমরা বিশ্বাস করে যে একটা ধার্মিক মানুষ মুসলিম কখনো সে আমাদের সাথে ধোঁকাবাজি করতে পারে না, কখনো সে এরকম খুনের সাথে জড়িত হতে পারে না, কখনো এরকম অপরাধ করতে পারে না। ইসলামকে যারা বদনাম করছে, এই জঙ্গি চরমপন্থীরা, এরা ইসলামের প্রতিনিধি নয়, এরা ইসলামের শত্রু, ইসলামের ক্ষতি করছে। আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। 6 নম্বর নীতিমালা হচ্ছে যে মানুষের চরিত্রই শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। চরিত্রের ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড প্রতিষ্ঠিত হবে, যে মানুষ কোথায় পৌঁছবে, কিসের ভিত্তিতে? চরিত্রের ভিত্তিতে। যার যত চরিত্র ভালো সে তত বেশি ওপরে, যার চরিত্র যত নেমে আসবে, যত খারাপ হবে, তত সে সমাজের নিকৃষ্ট মানুষ। এই শিক্ষাও কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 8 নম্বর 13 কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে আমি গোটা আয়াতের তাফসীর করছি না সময়ের অভাবে, শেষটুকু যেটুকু আমাদের বিষয়ের সাথে বিশেষভাবে সম্পর্কিত, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কারা? আতকাকুম, যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি সংযত, পাপমুক্ত। তো পাপমুক্ত ভালো মানুষ না পাপমুক্ত থাকে? খারাপ মানুষ কখনো পাপমুক্ত থাকে? ওর কাছে তো খারাপটাও ভালো, যেটা তার মন চায়, হাওয়া চায়, কুপ্রবৃত্তি চায়, সেটাই সে বলে, সেটাই সে করে। তো এই হচ্ছে ইসলামের মাপকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ তোমাদের মধ্যে যাদের চরিত্র যত বেশি ভালো। আহসানুকুম আখলাকা, তাহলে আখলাক চরিত্রের ভিত্তিতে একজন মানুষ সমাজের সবচেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে সমাজের মানুষের কাছে, ভালো মানুষদের কাছেও, এবং তার আগে রবের কাছে। আসলে রবের কাছে, আল্লাহর কাছে আমাদেরকে ভালো মানুষ হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং আল্লাহর কাছে যখন কোন মানুষ সত্যিকার অর্থে ভালো মানুষ বলে স্বীকৃত হবে, তখন তার সম্পর্কে কোরআনে কারিমে ইঙ্গিত রয়েছে সূরা মারিয়ামে।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা সত্যিকার ঈমানদার এবং সৎকর্মশীল, ভালো আচার আচরণ যাদের, ভালো আমল যাদের, তাদের জন্য ভালোবাসা আমি অবধারিত করে দেব। আল্লাহ বলছে সায়াজআলু লাহুমুর রহমান, রহমান পরম করুণাময় তাদের জন্য ভালোবাসা অবধারিত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, বান্দা একটা গরিব, এটা ফকির, দরিদ্র, অসহায়, এটা অসুস্থ মানুষ, অচল মানুষ, সমাজে কেউ তাকে চেনে না, কেউ তাকে পুছেও না, এমন মানুষ তুচ্ছ সাদা সমাজে অবহেলিত, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসেন তার ঈমান আমলের কারণে, ভালো আচরণের কারণে। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন যে দেখো, ইন্নী উহিব্বু ফুলান ফাহিব্বু, আমি অমুককে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন প্রতিটি আকাশে আকাশে ঘোষণা করেন, হে মালাইকা ফেরেশতা, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান ফাহিব্বু, আল্লাহ অমুক অমুককে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো তাকে। আসমানে যত মালাইকা, অসংখ্য মালাইকা রয়েছেন, মানুষ জিনের সংখ্যা চাইতে অনেক বেশি সংখ্যা হচ্ছে মালাইকা ফেরেশতার, তার সকলে ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, তারপরে জমিনে তাকে আল্লাহ কবুলিয়ত দান করে দেন। কোনো আত্মীয়তা নেই, কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো দুনিয়ার স্বার্থ নেই, তারপরেও তাকে ভালোবাসে। দেখেনি কোনো দিন, সালাম দোয়া হয়নি, কিন্তু তাকে ভালোবাসে। কিসের ভিত্তিতে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফেরেশতাদের ঘোষণা করে, যে ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফায়াহিব্বু, ওকে ভালোবাসো যেহেতু আমি ভালোবাসি। আল্লাহু আকবার। তো এ হচ্ছে ইসলামের 6 নম্বর নীতিমালা, যে আমাদের আখলাক চরিত্র হচ্ছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড। 7 নম্বর কায়দা বা নীতিমালা হচ্ছে চরিত্রের ক্ষেত্রে, যে চরিত্রের বিষয়টি বা চরিত্র গঠনের বিষয়টি শুধু ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত না, এটি সামাজিক। আমাদের অনেক মুসলিম যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, তাদেরকে বলতে শুনি, ধর্মীয় বিষয় আসলে এড়িয়ে যায় আর বলে এটা আমার ব্যক্তিগত বিষয়, পার্সোনাল বিষয়, আপনার এমন বলার কি আছে? ভাই মাস্টার সাহেব একটু নামাজটা পড়িয়েন, চলেন যাই, হ্যাঁ মসজিদে যাই, বলছে এটা আমার বিষয়, আপনি আপনার কাজ করেন। না, এটা আমার বিষয় শুধু না, জি মনে রাখবেন। তো আখলাক চরিত্রের বিষয়টি ঠিক ওই রকমই, শুধু ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত না, এটি সামাজিক বিষয় এবং এটি সকলের দায়িত্ব। একে অপরের পরিপূরক, একে অপরের সহযোগী। একাই সমাজকে ভালো করা সম্ভব নয়, সবাই মিলে যখন ভালো হওয়ার চেষ্টা করব, তখন সমাজকে ভালো করা সম্ভব হবে এবং সমাজ থেকে খারাপ আচরণকে দূরীভূত করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আট নম্বর যে বিষয়টি, 8 নম্বরে যে কায়দা বা নীতিমালা আখলাক চরিত্রের ক্ষেত্রে বলবো, যে আপনার চরিত্র যেমন হবে, যেমন আচরণ হবে, তেমন আচরণ পাবেন। অর্থাৎ যে প্রবাদটি আমাদের সমাজে রয়েছে, যেমন কর্ম তেমন ফল। আরবিতে রয়েছে আল জাযাউ মিন জিনসিল আমাল, বদলা প্রতিদান যেমন আপনি করবেন তেমন পাবেন। আল জাযাউ মিন জিনসিল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিমালা কিন্তু কায়েম করে রেখেছেন সৃষ্টিগতভাবে। আপনি যেমন যার সাথে আচরণ করবে, ওই আচরণ একদিন পেয়ে যাবেন। বাপ মায়ের সাথে যে আচরণ আপনি করেছেন বা করছেন, যদি ভালো করে থাকেন তো অবশ্যই ভালো পাবেন আপনি, অবশ্যই আপনার ছেলে মেয়েদের পক্ষ থেকে ভালো পাবেন আপনি। আল্লাহ রাব্বুল অবশ্যই উত্তম বিকল্প দেবেন। আর যদি খারাপ আচরণ করে থাকেন, তারপরে আশা করছেন যে আমার সাথে যাতে করে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার জামাইরা ভালো আচরণ করে, কখনো পাবেন না। কারণ আপনি অন্যদের সাথে খারাপ আচরণ করেছেন, যার ফলে তারা বদলা পাচ্ছেন। এইরকমই সমাজের লোকের সাথে, পরিবারের লোকের সাথে, কর্মক্ষেত্রে যদি ভালো আচরণ করেন, যেমন কর্ম তেমন ফল পাবেন। জি, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নীতিমালা। কোরআনে কারিমে এই বিষয়টি বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যেমন আল্লাহ বলছেন সূরা ফাতির আয়াত নম্বর 10, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যেই ব্যক্তি চুক্তি ভঙ্গ করবে সে নিজেরই ক্ষতি করলো চুক্তি ভঙ্গ করে।
আপনি কারো সাথে চুক্তি করেছিলেন আর চুক্তি ভঙ্গ করে দিলেন, ওয়াদা করেছে ওয়াদা খেলাফি করে দিলেন, চুক্তি করেছেন চুক্তি ভঙ্গ করে দিলেন, গাদ্দারি করলেন আপনি, তাহলে আপনি নিজের ক্ষতি করলেন। ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এই যে চুক্তি ভঙ্গ করলো সেটা ক্ষতি তাকেই বরদাস্ত করতে হবে। ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। সূরা ইউনূসের আয়াত নম্বর 23 আল্লাহ বলছেন যে ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, দেখো তোমরা যদি জুলম অত্যাচার করো তাহলে এর কুপরিণাম তোমাদের উপর বর্তাবে, তোমাদের উপর এসে পড়বে, এর কুপ্রভাব তোমাদের উপর পড়বে, এর জন্য তোমাদেরকেই কষ্ট পেতে হবে। হাদিস তো অনেক রয়েছে এই মর্মে, তার মধ্যে একটি হাদিস শুধু শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর রাহিমুন ইয়ারহামহুমুর রহমান, যারা দয়া করে মায়া করে তাদের উপর আল্লাহ দয়া করেন মায়া করেন। এই যে যেমন কর্ম তেমন ফল, যেহেতু আপনি মায়া করেছিলেন সেজন্য আল্লাহ মায়া করবেন, আপনি দয়া করেছেন আল্লাহ দয়া করবেন। সমাজে যারা দুর্বল, সমাজে দুর্বল কারা? পুরুষদের তুলনায় নারীরা দুর্বল, স্বামীর তুলনায় স্ত্রী দুর্বল, কচি কাচারা দুর্বল, অসুস্থ পীড়িত তারা সমাজের দুর্বল, গরিব মানুষ যারা দুর্বল, এতিম অনাথ যারা তারা দুর্বল, বিধবা দুর্বল, সমাজে যারাই দুর্বল, সামাজিকভাবে পারিবারিকভাবে বা আর্থিকভাবে যারা দুর্বল, আর আপনার মাশাআল্লাহ বিভিন্ন দিক থেকে আপনারা সবল শক্তিশালী, যদি তাদের সাথে দয়া করেন মায়া করেন তো রাসূল বলছেন ইয়ারহামহুমুর রহমান, রহমান পরম করুণাময় যিনি রহমান যিনি রহিম তিনি রহম করবেন মায়া করবেন। ইরহামু মান ফিল আরদ, যারা পৃথিবীতে আছে জমিনবাসী তাদের উপর তুমি দয়া করো মায়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে যিনি আকাশে রয়েছেন যেই সত্তা তিনি তোমাদের উপর রহম করবেন মায়া করবেন। আল্লাহু আকবার। 9 নম্বর নীতিমালা, চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসার অধিকারী হাসরের মাঠে হবেন আহসানুহুম আখলাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের চরিত্র বেশি ভালো। আখিরাতে তো উচ্চ স্থান পাবেন। একজন মুমিন মুসলিম মূলত আখিরাতের জন্য কাজ করবে, তারপরও দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে খালি হাতে ফিরিয়ে দেবেন না, খালি হাতে ফিরিয়ে দেবেন না। একজন মুমিন মুসলিম যখন তার আল্লাহর দিন পালন করে তখন আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে থাকেন, যেটা দিয়ে যথেষ্ট তাতে যদি পরিতৃপ্তি থাকে, পরিতুষ্টি থাকে, আর আখিরাতও দিয়ে থাকেন। আখিরাতে তো মহাপুরস্কার রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুটোই শিখিয়েছেন, আল্লাহর শেখানো দোয়া। আল্লাহ দুনিয়ারও কল্যাণ দান করো আর আখিরাতেরও কল্যাণ দান করো। তো যে কথাটা বলছিলাম 9 নম্বর নীতিমালা, যে চরিত্র হচ্ছে যে কোনো জাতির উন্নতি সাধনের রহস্য। যে কোনো জাতি উন্নতি করেছে তার পিছনে তাদের উত্তম চরিত্র কাজ করেছে। আমরা অনেক অমুসলিমকে দেখতে পাই বা অমুসলিম সমাজকে দেখতে পাই, তারা অনেক উন্নতি করে গেছে দুনিয়ার ক্ষেত্রে। কী জন্য উন্নতি করেছে? অথচ আল্লাহ তাদের বিশ্বাস নেই, তাওহীদ নেই। আল্লাহ বিশ্বাস থাকলে শিরকি বিশ্বাস, কুফরি বিশ্বাস, আল্লাহর সাথে তার শরীক করেছে। তারপর পরকাল সম্পর্কে তারা অবিশ্বাসী অথবা সন্দিহান, অথবা তাদের যে ধারণা সেটা ভ্রান্ত ধারণা, অস্পষ্ট ধারণা, কোনো স্পষ্ট ধারণা নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অনেক এগিয়ে গেছে। কারণ হচ্ছে এটি তাদের উত্তম চরিত্র, তাদের উত্তম চরিত্র। জি, আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে যে কোনো ব্যক্তিকে বা জাতিকে বা সমাজকে, পরিবারকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ভালো কাজ করলে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। যে যা ভালো করবে ওর বদলা আল্লাহ দেবেন। পরকালে পাওয়ার মতো যোগ্যতা থাকলে পরকালেও দেবেন, কিন্তু পরকালে পাওয়ার মতো যোগ্যতা না থাকলে দুনিয়াতে দিয়ে বিদায় করে দিবেন। সহজ ভাষায় বুঝেন কথাটি। আর আখিরাতে, দুনিয়ার সাথে আখিরাতে পাওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে, মৌলিক শর্ত হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সহি আকীদা। যদি আকীদা, ঈমান, ইসলাম না থাকে তাহলে তার সাথে ঈমান ইসলাম নেই, আকীদা নেই, শিরকি আকীদার লোক, নাস্তিক লোক, দুনিয়াদার লোক, কোনো রকমের দিন ইসলামের ধার ধারে না,
তারপরে দেখা যাচ্ছে দুনিয়ার উন্নতি করেই যাচ্ছে সেই ক্ষমতার ক্ষেত্রে হোক, অথবা পয়সার ক্ষেত্রে হোক, অথবা সুস্থতার ক্ষেত্রে হোক, অথবা পারিবারিক ক্ষেত্রে হোক, ছেলেমেয়েদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হোক, যান্ত্রিক সভ্যতার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। রহস্যটা কি? রহস্য হচ্ছে যে আল্লাহ দুনিয়াতেই দিয়ে বিদায় করে দিয়েছেন যে তোমরা তো ভালো কাজ করছো, অনেক ভালো কাজ রয়েছে, সুতরাং তোমাদেরকে এগুলো তো বদলা দিতে হবে। জি, আল্লাহ কোরআনে কারিমে নীতিমালা বর্ণনা করেছেন বেশ কিছু আয়াতে বিভিন্ন ভাষায়। তার মধ্যে একটি আয়াত, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমি আল্লাহ রাব্বুল বলছেন আমি বিনষ্ট করি না, নিষ্ফল করি না, আজরা প্রতিদান, বদলা, পারিতোষিক, মান আহসানা আমাল ওই সব লোকদের যারা ভালো কাজ করে। যারা ভালো কাজ করে তাদের প্রতিদানকে একেবারে নষ্ট করে দিই না, অবশ্যই দেবেন, কিন্তু পরকালে পাওয়ার মতো যোগ্যতা থাকলে পরকালে আখেরাতেও দেবেন, যেটা স্থায়ী জগৎ, সেটাই হচ্ছে আসল জগৎ। আর সেখানে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত, এবং জান্নাতের সুখ শান্তি, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আর যদি পরকালে পাওয়ার মতো যোগ্যতা নেই, তৌহিদ নেই, রিসালাত নেই, ঈমান নেই, তাহলে দুনিয়াতে বিদায় করে দেবেন। তাই করছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এগুলো দেখে প্রতারিত হবেন না, প্রতারিত হবেন না। আপনি নিজে আপনার দুনিয়াকে সুন্দর করার চেষ্টা করেন, কিন্তু আগে দিনকে সুন্দর করার চেষ্টা করেন। আপনার আখিরাতটাকে ভালো করার চেষ্টা করেন, সেটাই যেন মুখ্য উদ্দেশ্য আপনার থাকে। তার সাথে দুনিয়াকে যত পারবেন সুন্দর করেন, কোনো বাধা নিষেধ নেই, কিন্তু দিনের গণ্ডিতে থেকে হালাল হারামে পার্থক্য করে আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। তো যে বিষয়টি বলছি, যে কোনো জাতির উন্নতি সাধনের রহস্য হচ্ছে চরিত্র গঠন, উত্তম চরিত্র। জি, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর যদি এর বিপরীতটা হয়, তাহলে আল্লাহর জমিনে অশান্তি নেমে আসবে, বিভিন্ন রকমের বালা মুসিবত নেমে আসবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই মর্মে কোরআন কারীমে বহু আয়াত রয়েছে। সূরা রুম আয়াত নম্বর 41 আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে অশান্তি বিরাজ করছে। যাহারাল ফাসাদ, ফাসাদ বিশৃঙ্খলা, বিপর্যয়, অশান্তি, ফিতনা, যেই অর্থ করবেন, ব্যাপক অর্থ ফাসাদের বিরাজ করছে, প্রকাশ পেয়েছে, মাথা চাড়া দিয়েছে, অশান্তির শেষ নেই, বহুমুখী অশান্তি, বহুমুখী ফিতনা। কিসের জন্য? বেমা কাসাবাত আইদিন নাস, দোষ হচ্ছে মানুষের অপকর্ম। বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপাচারের কারণে। এই আয়াতটি সম্পর্কে বা এই ধরনের যে আয়াতগুলি রয়েছে, উলামায়ে কেরামগণ বলেছেন যে আজকাল এক শ্রেণীর লোকেরা আছে শুধু পরের ওপর দোষ চাপায়, নিজের দোষকে এড়িয়ে যায়, নিজের অপরাধকে উপেক্ষা করে, আত্মপর্যালোচনা নেই, নিজের মহাসভা নেই, শুধু পরের দোষ খুঁজে। আরে দেশটা খারাপ হয়ে গেল, কিসের জন্য খারাপ হয়ে গেল? ওই তো সরকারের দোষ, ওই তো অমুকের দোষ, ওই যে নেতার দোষ, তো ওই তো অমুক ব্যক্তির দোষ, এই আলেম সমাজের দোষ। আরে যারই দোষ দেন, শুধু পরের ওপরে চাপাচ্ছেন। কিন্তু আল্লাহ তো এই কথা বলেননি। আল্লাহ বলছে বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের কারণে এই বিশৃঙ্খলার অশান্তি, দেশ খারাপ হয়ে গেল, দেশের অবস্থা খারাপ হয়ে গেল, মানুষের আমল খারাপ হয়ে গেল, আর মানুষ অশান্তি, আর নিরাপত্তা নেই, আর চলাফেরা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি যা দেখছেন আপনি। কিসের কারণে? বেমা কাসাবাত আইদিন নাস। এই জন্য উন্নতি করতে পারছেন না। জলে স্থলে অশান্তি আর অশান্তি, বিভিন্ন রকমের অশান্তি, বিভিন্ন রকমের আযাব, হয় আসমানি গজব, না হয় জমিনি গজব, আর না হয় একজনকে আর একজনকে ওপর চাপিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আযাব, শাস্তি দিচ্ছেন। যে অশান্তি দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা দোষ কিন্তু আমাদের। আল্লাহ রাব্বুল আরেক আয়াতে বলছেন সূরা শুরাতে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে কোনো মুসিবত আসুক না কেন, সেটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপের কারণে, অন্যের কারণে। আর দোষ তো এইসবের, এদের দোষ। দেশটাকে ভালো করে এই করে না তো সেই করে না, না না না, আপনাদের দোষ, আমাদের দোষ, সবার দোষ। জি, আপনি নিজের থেকে শুরু করেন, যতটা নিজে পারছেন আপনি সেখানে শুরু করেন।
আপনি ঠিক আছেন কি না, আপনার পরিবার স্ত্রী ঠিক আছে কি না, আপনার ছেলে মেয়েগুলো ভালো হয়ে আছে কি না, তারপরে যাদের কাছে আপনার কথাগুলির মূল্য আছে, আপনার মূল্যায়ন করবে, আপনার কথার মূল্যায়ন করবে, তাদেরকে ভালো করার চেষ্টা করছেন কি না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো, নিজের পরিবারকে রক্ষা করো। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি সতর্ক সাবধান করো। এই কাজগুলি করছেন কিনা, এগুলি হচ্ছে ভিত, এগুলি হচ্ছে ফাউন্ডেশন। সেখানে কাজ না করে শুধু ওই আপনি এখানে দোষ তো ওখানে দোষ তো, এখানে ত্রুটি তো এখানে তো অপরাধ, ওদের এই অপরাধের কারণে এরকমটা হইল, এগুলো আসলে সালাফদের চরিত্র না, এটি কোরআনের শিক্ষা নয়, আর এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। আমাদের নিজেদের সংশোধনের চেষ্টা করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে আমাদের ঘরে বাইরে উন্নতি দেখতে পাবেন, নিজের ব্যক্তি জীবনে উন্নতি দেখতে পাবেন, পরিবারে উন্নতি দেখতে পাবেন, ছেলে মেয়েদের মাঝে উন্নতি মাশাআল্লাহ দেখতে পাবেন, আপনার ধন সম্পদে উন্নতি দেখতে পাবেন, আপনার দিন দুনিয়া আখেরাতে আমলেও সব কিছুতে উন্নতি দেখতে পাবেন, দেশেও উন্নতি দেখতে পাবেন, সমাজে উন্নতি দেখতে পাবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জি, 10 নম্বর এবং এটি দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে মানুষের চরিত্র দুই ভাগে বিভক্ত। কিছু চরিত্র আছে যেগুলি হচ্ছে ফিতরি, মানে প্রাকৃতিক, আল্লাহ রাব্বুল আলামিন এর ওপর সৃষ্টি করেছেন। অনেকে কিন্তু শুধু দোষ চাপাই, কিসের, স্বভাবের দোষ, মানে প্রাকৃতিক বিষয় মনে করে যে একটা লোক খারাপ তো ওকে ভালো করা সম্ভব নয়, ওর স্বভাবই খারাপ, আর তারপরে ওকে ভালো করার জন্য আর চেষ্টা করে না, চেষ্টা করা ছেড়ে দেয়, মেহনত ছেড়ে দেয়। না না না, কিছু চরিত্র আছে যেগুলি প্রাকৃতিক, এতে কোনো সন্দেহ নেই। জি, দেখা যাচ্ছে যে অনেক চেষ্টা করা হলো, তারপরও তার কোনো রকমের রদবদল নেই, পরিবর্তন নেই, সংশোধন নেই, কোনো রকমের উন্নতি নেই, বলছেন গায়েই লাগাই না, একটু পরিবর্তন নেই। জানতে হবে যে এটি তার স্বভাবগত বিষয়, এর ওপর এটি হচ্ছে ফিতরাত, এটি তার প্রাকৃতিক বিষয়। তো কিছু কিছু চরিত্র রয়েছে যেগুলো প্রাকৃতিক, সেই ক্ষেত্রে মানুষ মেহনত করেও হয়তো সফল হতে পারবে না। কিন্তু অনেকগুলি চরিত্রের দিক রয়েছে, যেই চরিত্রগুলি হচ্ছে মানুষের অর্জিত বস্তু, ফিতরি নয়, কাসবি, অর্থাৎ মানুষ সেগুলিকে উন্নত করতে পারে, ধীরে ধীরে তাতে উন্নতি সাধন করতে পারে, এগিয়ে নিতে পারে। আপনার মিথ্যা কথা বলা অভ্যাস ছিল, ধীরে ধীরে আপনি একদিনে হয়তো পারছেন না লাগাম দিতে, ধীরে ধীরে আস্তে আস্তে না আমি কমাবো। হ্যাঁ, আপনার খারাপ দেখা অভ্যাস ছিল, না না আমি দেখব না, ধীরে ধীরে কমাচ্ছেন আপনি। তা চেষ্টা করলে মানুষ করতে পারে। তো মানুষের বেশ কিছু চরিত্র রয়েছে যেগুলি প্রাকৃতিক, আর বেশ কিছু চরিত্রের দিক রয়েছে সেগুলি হচ্ছে মানুষের অর্জিত বস্তু, যেগুলি মানুষ চেষ্টা করলে অর্জন করতে পারে। প্রাকৃতিক ভালো চরিত্র অনেকে আছে, এত খারাপ পরিবেশে তারপরেও ভালো মানুষ, মানে আমাদের চাইতে ভালো মানুষ। আমরা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, পশ্চিমা দেশের ছেলেরা, আমাদের 120টি দেশের ওই জামানায় মদিনা ইউনিভার্সিটিতে ছেলে ছিল। তো দেখতাম যে ইউরোপ, আমেরিকা, কানাডা এইসব দেশের যারা মুসলিম ছেলে হয়, তারা ইসলাম কবুল করে এই মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অথবা বাপ হয়তো ইসলাম কবুল করেছে, ছেলে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, দুই রকমই আছে। তো তাদেরকে দেখতাম ফজরের সালাতে প্রথম কাতারে, সবাইকে বলবো না, কিন্তু তাদের অনেককে দেখতাম যে প্রথম কাতারে তারা ইমামের পিছনে। অবাক হইতাম। আফ্রিকার ছেলেদেরকে, কালোদেরকে দেখতাম, হ্যাঁ, ইমামতি করত, অথবা মসজিদে প্রথম কাতারে তাদেরকে দেখা যেত। কিন্তু যেই দেশের ইসলামের ইতিহাস, প্রাচীন ইতিহাস, ধরেন ভারত উপমহাদেশ, দেখা যেত যে প্রথম কাতারে খুব কমই পাওয়া যায়, প্রথম কাতারে খুবই পাওয়া যায়, ওই পিছনে আসে, হয়তো পিছনে। কারণটা কি? কারণ কিছু মানুষকে আল্লাহ রাব্বুল এমন ভালো প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে ও এমনিতে ভালো, গোবরে পদ্ম ফুল যেটাকে বলা হয়, খারাপ জায়গায় থেকেও ভালো। যত খারাপ জায়গায় ফেলে দেন ও বরফের মতো, ও ঠান্ডাই থাকবে এবং আশপাশকে ঠান্ডা করবে, ভালো করার চেষ্টা করবে, কিন্তু আশেপাশের লোক, খারাপ লোক থেকে সে প্রভাবিত হবে না। সে খারাপদেরকে ভালো করার চেষ্টা করবে, কিন্তু সে আগুনের মতো নয় যে কোনো জায়গায় আগুন থাকলে আশেপাশের জায়গাগুলোকে বা আশেপাশে কোনো কিছু থাকলে সবকে জ্বালিয়ে দিবে। তা আপনি আগুন চরিত্রের হবেন না, আপনি হবেন বরফ চরিত্রের। জি, আশপাশকে
ঠান্ডা করার চেষ্টা করবেন, এমনটা হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এইরকম ছিলেন এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাকৃতিকভাবে চরিত্রবান ছিলেন, সৃষ্টিগত চরিত্রবান ছিলেন। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিকভাবে, এই নয় যে মেহনত পরিশ্রম করে, অনুশীলন করে, ট্রেনিং করে, প্রশিক্ষণের মধ্যে তরবিয়ত নিয়ে ভালো চরিত্রবান হইলাম, এমন নয়। যেমন আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, যার ফলে দোষ ত্রুটি ধীরে ধীরে কমাবার চেষ্টা করি, বুঝতে পারি যে এটা দোষ হয়ে গেল, ভুল হয়ে গেল, সুতরাং সংশোধনের চেষ্টা করি, এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিকভাবে ভালো মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবী রাসূল নন, কিন্তু প্রাকৃতিকভাবে তিনি ভালো মানুষ ছিলেন, চরিত্রবান ছিলেন। এর দুটো নজির বা দুটো দলিল পেশ করি আপনাদের সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল। ইমাম আবু নুআইম তার মারিফাতুস সাহাবা নামক কিতাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবনীতে এই কথাটি বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিককে এক ব্যক্তি এসে বলল যে হাল শারাবতাল খামরা ফিল জাহিলিয়া, আবু বকর বলেন তো আপনি কি জাহিলিয়াতের যুগে, যখন কুফরির যুগ ছিল, ইসলাম আসেনি, ইসলামের পূর্বে, তখন কি আপনি মদ খেয়েছেন? কারণ মদ খাওয়াটা কোনো ব্যাপার ছিল না, ঘরে ঘরে মদ, ঘরে ঘরে মদ, এমন কোনো ঘর নেই যেখানে মদ নেই। এই জন্য মদ 3 স্তরে গিয়ে মদিনায় হারাম করা হয়েছে, 3 স্তরে হারাম করা হয়েছে, এবং অনেক দেরিতে মদিনায় হারাম করা হয়েছে। মক্কাতে তা হারাম হয়নি, মদিনায়ও হারাম হয়নি, কয়েক বছর হারাম হয়নি, তারপরে মদকে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে। কারণ মদ এমনভাবে মগজে ঢুকিয়েছিল যে মদ ছাড়া বাঁচতে পারা যাবে না, মদ ছাড়া বাঁচা যাবে না। তো সেই জাতিকে একদিনে মদ ছাড়ানো সম্ভব ছিল না, যার ফলে 3 স্তরে আয়াত নাজিল হচ্ছে, আর তারপরে গিয়ে ফাইনালি জি হালান্তু ফাহালান্তু মুনতাহুন, তাহলে তোমরা কি ছাড়বে না, ছাড়বে না? তখন সাহাবায়ে সকলে বলে ইনতাহাইনা ইয়া রাব্বি, ইনতাহাইনা ইয়া রাব্বি, হে রব, হে আল্লাহ, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ফাইনালি যে কিছু লোক থেকে গেছিলো, প্রথম স্তরে কিছু লোক তওবা করে নিয়েছিল, দ্বিতীয় স্তরে অনেক লোকই তওবা করেছিল, কিন্তু তারপরও কিছু লোক মদ খেতে থেকে গেছিল। 5 ওয়াক্ত সালাত পড়ে, মদ তো একেবারে চূড়ান্তভাবে হারাম হয়নি, কিন্তু তাতে ক্ষতি আছে, এই আছে, সেই আছে, চলো ঠিক আছে ছাড়বো, ছাড়ছি। যখন আল্লাহ বলেন ফাহালান্তু মুনতাহুন, এতে এই ক্ষতি আছে, এই ক্ষতি আছে, ছাড়বে না, ছাড়বে না, তখন সাহাবীরা বলে ইনতাহাইনা ইয়া রাব, আল্লাহ ছেড়ে দিলাম, আজকে একেবারে টোটালে মদ ছেড়ে দিলাম। তো যে কথাটি বলছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে জিজ্ঞাসা করা হয় বা মদিনায় জিজ্ঞাসা হয়, কিন্তু মক্কায় জাহিলিয়াতের যুগের ঘটনা জিজ্ঞাসা করা, হাল শারাবতাল খামরা ফিল জাহিলিয়া, ইসলামের পূর্বে আপনি কি কোনোদিন মদ খেয়েছেন? ফাকাল আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কি বলো? আমি জীবনে মদ খাইনি। বলছে আমি জীবনেও মদ, জাহিলিয়াতের যুগে, কুফরি শিরকের যুগেও মদ খাইনি। তখন তাকে জিজ্ঞাসা করলে মা কেন? কারণ মদকে কোনো দোষ মনে করা হইতো না, বরং মদ খাওয়াটা একটা বিরক্ত ছিল, যে মদ খেতে পারে সেই মদ খায়, মদ খাওয়া অভ্যস্ত। যেমন অনেকে আজকাল মনে করে যে মদ খাওয়াটা একটা ফ্যাশন, আরে নেতা হয়েছে মদ খাবো না, আর এই করবো না, তো কেন এমন সামাজিকভাবে কোনো অপরাধ মনে করা হয় না এটাকে। কালা কোন্ত আসন এরজি ও আফাজ মরুয়াতি, আমি জাহিলিয়াতের যুগে মদ কেন খেতাম না? কারণ আমি আমার ইজ্জত আবরু সম্মানের সুরক্ষা করতাম। কারণ মদ খাওয়ার পরে মাতলামি করে মানুষ, হুঁশ দিশা থাকে না, কি থেকে কি বলে, আর তারপরে কি যে কার সাথে আচরণ করে, কাউকে গিয়ে মেরে দিতে পারে, কি করতে পারে না করতে পারে, যে কোনো অপরাধ হয়ে যেতে পারে। তো এই সব থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানবতার খাতির ইসলাম ছিল না, কারণ ইসলাম ওহী নাজিল হয়নি তখন। কিন্তু মক্কায় এই কুফরি সমাজে আমি কোনতো আসন এরজি, আমার মান ইজ্জত রক্ষার জন্য আমি মদ খেতাম না। ওয়াহাফাজ মরুয়াতি, এবং আমার ভদ্রতা বজায় রাখতাম। ভদ্র মানুষ মদ খেত না মুশরিক সমাজে, এই জন্য আমি ভদ্রতা বজায় রাখার জন্য আমি মদ খেতাম না। কারণ বলছেন আবু বকর সিদ্দিক, ফাইন্না মান শারিবাল খামরা কানা মুদাইয়ান ফি ইরজি মরুয়াতি, যেই ব্যক্তি মদ পান করে সে তার মান সম্মান রক্ষা করে না, তার ভদ্রতা রক্ষা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটি পৌঁছিল যে আবু বকর সিদ্দিককে একজন লোক জিজ্ঞাসা করলো যে আপনি কি জাহিলিয়াতের যুগে মদ খেয়েছেন? তা আবু বকর বলেন না 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 না, আউযুবিল্লাহ, আমি কি আর মদ খাই? জীবনে কোনোদিন মদ খাইনি। তখন আবু বকর রাসূলুল্লাহ বলছেন সাদাকা আবু বকর, আবু বকর ঠিকই বলেছে, সত্য বলেছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্ব থেকে রাসূলুল্লাহ ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ দোস্ত। তো রাসূলুল্লাহ ছোট থেকে জানেন
ছোট থেকেই 2.5 বছরের ছোট থেকে জানেন যে জীবনে আবু বকর সিদ্দিক সম্পর্কে কোনো রিপোর্ট জানি না বা আল্লাহ জীবন থেকে যে কোনোদিনও মদ খেয়েছে। সাদাকা আবু বকর সত্য কথাই বলেছে, 2 বার করে বলেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসলেন, প্রথম নবুয়ত পেলেন হীরা পাহাড়ের গুহায়, যেটিকে জাবালে নূর বলা হয় আজকাল, আপনারা জানেন। আর আসার পরে থরথর করে কাঁপছিলেন, ভয়ে ভীত হয়েছেন আর থরথর করে কাঁপছেন, জ্বর চলে এসছে এবং খুব ভয় লাগছে যে কি যে হবে। এখনো কি নিশ্চিত হতে পারছেন না যে কি হয়েছে, কিছু বুঝতে পারছেন না। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, তাহলে স্ত্রী যদি গুণবতী হয়, স্ত্রী যদি জ্ঞানী হয়, স্ত্রী যদি ভালো হয়, তাহলে স্বামীর যে কোনো টেনশনে ঝুঁকিতে সান্ত্বনা দেবে এবং ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করবে আর বিচলিত হইতে নিষেধ করবে, যতই রকমের কিছু হোক না কেন। আপনি গিয়েছেন, আর বলিও না আমার এখান থেকে চাকরি শেষ, কোনো চিন্তা করবেন আল্লাহ রিজিকের মালিক, এই কথা আপনার স্ত্রী বলতে পারে। তাহলে জানবেন যে আপনার স্ত্রী সত্যি আপনার পাশে সুখে দুঃখে আছে। আর যদি বলে কেমন হইল, তাহলে কি করে খাবো, কি করে চলবো, দেশে গিয়ে চলাই তো মুশকিল হয়ে যাবে, তাহলে বড় বিপদ। এইরকম যদি স্ত্রী পান তাহলে ভাগ্য খারাপ। জি হ্যাঁ, জি। তো আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। স্বামীর সাথে সুখে দুঃখে সব সময় থাকতে হবে, সব সময় দুঃখ যেমন থাকে না, সব সময় সুখও থাকতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম পেরেশানির অবস্থায় আসলেন এবং বললেন কাদ খাশিতু আলা নাফসি, আমাকে খুব ভয় লাগছে, আমি মনে হয় বাঁচবো না, মরে যাব, ভয় লাগছে। তখন কাল্লা, কোশ্চিন কালো নয়, আপনার কিছুই হবে না। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন কিছুই হবে না আপনার, কোশ্চিন কালো না, এটা হইতে পারে না যে আপনি মরে যাবেন, আপনি হার্ট ফেল করবেন। লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, ছোট করবেন না। কেন? কয়েকটি ভালো প্রাকৃতিক চরিত্র রয়েছে, মানে চরিত্রগুলি ভালো কিন্তু প্রাকৃতিকভাবে আপনার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখেন। ওয়াতাসদুকুল হাদিস, সব সময় আপনি সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল, মানুষের বোঝা বহন করেন। বোঝা বহন করা মানে শুধু মাল সামানের বোঝা নয়, কার ওপর ঋণের বোঝা আছে আর তাকে ধরে মারধর করছে যে টাকা দিয়ে না হইলে তোকে ছাড়বো না। জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, এর কাছে টাকা পাবো, টাকা দিতে পারে না, সেই জন্য ছাড়ি না, গলায় গামছা দিয়েছে। ও যে ছেড়ে দাও, কত টাকা পাবে, তো এত টাকা পাবে, নিয়ে নাও, আমার কাছে না, আমি দিয়ে দেবো। এরপরে ওকে বলবে না, আমাকে বলবে। এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। আছে কোথায় আজকাল? একটা পয়সা দেওয়ার মতো লোক নেই। যারা অসহায় মানুষ তাদেরকে ইল্লা মান রাহিমাল্লাহ, আছে কিছু ভালো মানুষ হয়তো, কিন্তু তাদের সংখ্যা একেবারে বিরল। ওয়া তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব সর্বহারা তাদের জন্য উপার্জন করে। আমরা নিজের পেট পূজা করি, অনেকে অধিকাংশই নিজের চিন্তা করি, নিজের পরিবারের চিন্তা। পাশের লোক খাচ্ছে, না খেয়ে আছে, কি অবস্থায় আছে, সুস্থ আছে, অসুস্থ আছে, চিকিৎসা করাইতে হবে, টাকা পয়সা আছে নেই, কি অবস্থা, কোনো খোঁজ খবর নেই, কোনো খোঁজ খবর নেই না। বিধবা হয়েছে, তার সংসার কিভাবে চলছে, এতিম ছেলেগুলো কিভাবে চলছে, কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ওয়া তাকসিবুল মাদুম, যারা সর্বহারা, যাদের বাড়িতে কিছুই নেই, কি খাবে, কিভাবে চলবে, তাদের জন্য উপার্জন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা পয়সা ইনকাম করে উপার্জন করে নিয়ে গিয়ে ওদের ভরণ পোষণ দিতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র। ওয়া তাকরির যায়ফ, অতিথিদের সম্মান করেন আপনি, অতিথির আপ্যায়ন করেন আপনি। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এবং যে কোনো ন্যায়সঙ্গত কাজে আপনি সহযোগিতা করে থাকেন। তাহলে যে কোনো গঠনমূলক কাজে, সেটা যে কোনো স্তরের হোক না কেন, আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। তো কিছু চরিত্র আছে যেগুলি হচ্ছে প্রাকৃতিক বিষয়, কারো কারো চরিত্র প্রাকৃতিক, খারাপ পরিবেশও ভালো। আবার কিছু লোক এমন খারাপ আছে, খারাপ চরিত্রের, যে ভালো পরিবেশে ভালো বাড়িতে মানুষ হয়েও খারাপ হয়ে যাচ্ছে। আলেমের বাড়িতে জালেম তৈরি হয়ে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের বাড়িতে কেনান তৈরি হয়ে যাচ্ছে, লূত আলাইহিস সালামের বাড়িতে তার স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে। জি, তো এটা হতে পারে। আর কিছু চরিত্র আছে যেগুলোতে আমরা উন্নতি সাধন করতে পারি এবং এই শক্তি ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে কম বেশি।
এই মর্মে একটি হাদিস বলা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এলেম হাসিল হয় শিক্ষা অর্জন করলে। ধীরে ধীরে শিখতে থাকলে, একদিনে সব শিখে নেবেন, এই যে কয়েক মাস পরে কয়েক বছর পরে একটা প্রোগ্রাম আর ভাবলেন যে সব ইসলামের শিখে, অসম্ভব কথা। তাআল্লুম, নিয়মিত আপনাকে কিছু না কিছু শিখতে হবে। প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে হয় ইসলামিক বই পুস্তক পড়তে হবে, না হয় কোনো ইসলামিক অথেন্টিক আলোচনা শুনতে হবে। তাহলে আপনি ধীরে ধীরে আপনার এলেমকে বৃদ্ধি করতে পারবেন। দুনিয়ার ক্ষেত্রে এরকমই, একদিনে কোনো কিছু শেখা যায় না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এলেম হাসিল হয় শিক্ষা অর্জনের মাধ্যমে। ওয়াল ফিকহ বিত্তাফাক্কুহ, আর দিনের জ্ঞান অর্জন হয়, ফিকহ হাসিল হয় জ্ঞান অর্জনের চেষ্টা করলে। ওমাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আর যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দান করেন। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি চরিত্রবান নিজেকে করার চেষ্টা করে, তাহলে প্রতিটি মানুষের মাঝে এই ক্ষমতা আল্লাহ রব দিয়ে রেখেছেন। আল্লাহ রব আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। যেসব ভালো চরিত্রগুলি আমরা নিজেরা অর্জন করতে পারি, হাসিল করতে পারি চেষ্টা করে, তার মধ্যে একটি হচ্ছে বিনয়ী হওয়া, নিজেকে ছোট মনে করা। সবসময় নিজেকে বড় মনে করবেন না, যতটা আছেন তার চাইতে ছোটই মনে করবেন। তাওয়াদু, রাগ সংবরণ করা, রাগ উঠতে পারে, কিন্তু রাগ উঠে গেলে রাগের কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। প্রথম কথা, রাগ উঠতেই দেবেন না, রাখবেন না। যতই রাগের কারণ হোক রাখবেন না। স্ত্রী খারাপ আচরণ করছে, রাখবেন না আপনি। স্বামী খারাপ আচরণ করছে, রাখবেন না আপনি। আর যদি রাগ হয়, কারণ রাগ অনেক সময় হবেই, কিন্তু রাগ হয়ে গেলে রাগের প্রতিক্রিয়া দেখাবেন না, বহিঃপ্রকাশ ঘটাবেন না, আপনি বাস্ট করে দেবেন না। তারপরে সন্তুষ্ট থাকা, পরিতুষ্টি, অল্পতে, অল্প বেতন, কোন রকমের সংসার চলছে, প্রতি মাসে যা কিছু ইনকাম করছেন খরচ হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, হাহাকার অবস্থা যেন না হয়, ওতেই নিজেকে কি করেন, সন্তুষ্ট রাখেন, পরিতুষ্টি নিয়ে আসেন। এতেই আপনি আরাম পাবেন, শান্তি পাবেন। এইরকমই ছেলে মেয়েদের ভালো তরবিয়ত করা, ছেলে মেয়েদের চরিত্র গঠনের জন্য চেষ্টা করা। ছেলে মেয়েদের যদি ভালো তরবিয়ত না করেন ধীরে ধীরে ভালো চরিত্রের ওপর, তাহলে খারাপ হয়ে যাবে। কিন্তু এই কচি কাঁচাগুলি হচ্ছে কচি গাছের মতো, কচি গাছপালার মতো, যেইভাবে সেগুলোকে গড়ে তুলবে, এগুলি হচ্ছে আটার মতো, নরম আটা সানার পরে সেটা দিয়ে যা কিছু করেন আপনি করতে পারবেন। আপনি যেইভাবে তৈরি করেন, সেটা রুটি করবেন না, পিঠা করবেন না, কি করবেন, ভালো করবেন না মন্দ করবেন, সব করতে পারবেন আপনি। ঠিক তেমনই কচি কাঁচাদের তরবিয়তের ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে তাদেরকে ভালো চরিত্রবান তৈরি করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সূরা তাহরিমের আয়াত নম্বর 6 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, নিজের পরিবার পরিজনকে রক্ষা করো, নারান, জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে যেমন আকীদার পরিশুদ্ধি হইতে হবে, শিরক বেদাত মুক্ত আকীদা হইতে হবে, তেমনি বিশুদ্ধ সহি পূর্ণ এবাদত হইতে হবে, ফরজে যেন ঘাটতি না থাকে। তেমনি আখলাক, চরিত্র, মামালাত, আচরণ আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে ভালো হইতে হবে। তাহলে আপনি জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার কথা একবার আলোচনা করা হইল। এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান, অমুক মহিলা, জনৈকা মহিলা আছে মদিনায়, তুকসিরু মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। সেই মহিলা খুব বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল সিয়াম রোজা রাখে, বেশি বেশি দান খায়রাত করে, কিন্তু ওয়ালাকিন তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার পাড়া প্রতিবেশীকে তার কথা ভাষা দিয়ে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীকে অশান্তিতে রেখেছে। মুসল্লি, নফল রোজা রাখে সোমবার বৃহস্পতিবার, কিন্তু ঝগড়া, যখন তখন ঝগড়া করে পাড়া প্রতিবেশীর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। যদি স্থায়ী হবে না, কিন্তু অস্থায়ী জাহান্নামে যাবে তার বদ চরিত্রের কারণে। স্বামীকে কষ্ট দিচ্ছে, এই বদ চরিত্রের কারণে জাহান্নামে যেতে হবে। পাড়া প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছে, অথবা অন্য কাউকে কষ্ট দিচ্ছে, হিয়া ফিন্নার, জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর এক মহিলার কথা বলা হইল যে, মদিনায় আর এক মহিলা আছে, সেই ব্যক্তি লা তুকসিরু মিন সিয়ামিহা ওয়ালা মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, খুব বেশি তার নামাজ রোজা এইসব নেই,
বেশি কোনো রকম ফরজটা পড়ে, ফরজ 70 রাকাত পড়ে, আর ওই রমজানের শুধু ফরজ রোজা ফরজ সিয়ামটা রাখে, কোনো নফল টফল রোজা বেশি রাখে না, আর দান খায়রাত খুব কমই করে, দান খায়রাত খুব কমই করে। ওয়ালাকিন লা তুজি জিরানা বিলিসানিহা, কিন্তু পাড়া প্রতিবেশী কাউকে কোনোদিন কষ্ট দেয় না, তার ভাষা দিয়ে কথা দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতে যাবে, সেই মহিলা জান্নাতে যাবে। আশা করি আমরা নিজেদের ভালো চরিত্র গঠনের চেষ্টা করব এবং যে মন্দ চরিত্রের দিকগুলি রয়েছে সেগুলি থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। বিশেষ করে দোয়া করি যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং তাদেরকে উপকারী এলেম দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, ভালো চরিত্র গঠনে তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। আরও বিশেষ করে দোয়া করি যেসব আমাদের ভাইয়েরা এই কমিটিতে আছেন, আপনার এই বাঙালি কমিউনিটির দাওয়াতি কাজের ক্ষেত্রে, দাওয়াতি কার্যক্রম চালানোর ক্ষেত্রে এই দুবাই, শারজাহ আর আজমান ইত্যাদি সব মিলে তাদের জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ যেন তাদের দিন দুনিয়ায় বরকত দান করেন এবং তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, যে আপনাদের জন্য মাঝে মাঝে এইরকম সুন্দর ব্যবস্থা তারা করার জন্য সার্বিক চেষ্টা করে, যে যেমনভাবে তাতে অংশ নিয়েছে, কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ চিন্তা চেতনা দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে শেয়ার করেছে, অংশ নিয়েছে, আল্লাহ তাদেরকে যেন উত্তম বদলা দান করেন এবং তাদের নেক আমলগুলি কবুল করেন এবং তাদেরকে চরিত্রবান হয়ে মানুষের জন্য আদর্শ হওয়ার তৌফিক দান করেন এবং তাদেরকে খারাপ চরিত্রগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সবার আগে দোয়া করি আল্লাহ যেন আমাকে ভালো চরিত্র ধরে রাখার তৌফিক দান করেন এবং মন্দ কথা কাজ থেকে, চরিত্র থেকে, আচার আচরণ থেকে, খারাপ আমল থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। দোয়া করি এই দেশের জন্য, এই দেশকে যেন আল্লাহ নিরাপদ করেন। এই দেশে যেসব প্রবাসীরা রয়েছে, বিভিন্ন ভাষাভাষী আর বিশেষ করে বাংলা ভাষাভাষী, আল্লাহ যেন তাদের রুজিতে বরকত দান করেন এবং তাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভালো কাজ, গঠনমূলক কাজ করার এইখানে দেশে আল্লাহ যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা একটা প্রশ্ন করতে চান বিষয়ের উপরে প্রশ্ন করবেন, আমাদের ভলান্টিয়ার ভাইরা আছে, আপনাদের কাছে মাইক পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বড় ভাই অনেক টাকা মাল, 50 কোটি টাকা, তো তার কাছে কিছু আশা করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমার ভাই আমাকে 4 লাখ টাকা ছাড় দেবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন প্রশ্নটা? আমি শুনতে পাচ্ছি না এখান থেকে, একটু এগিয়ে চলে আসেন না। আমার ভাই হ্যাঁ, অনেক টাকার মালিক, আল্লাহ যেন হালালে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, আচ্ছা যাক, আসলটা বলেন, প্রশ্ন। আসলটা হলো আমি তার কাছে কিছু আশা করতে পারি, তো সে কিছু আমাকে ছাড় দেবে না। যেমন একটা জমি 50,000 টাকা মূল্যের আজকে 5 বছর আগে কিনেছে, সেই জমি এখন 1 লাখ টাকার সম্পদ। তো সেক্ষেত্রে আমাকে 1 লাখ টাকাই দেবে, আমাকে ছাড় দেবে। তো এই ক্ষেত্রে আমি কি দোষী না ভাইকে আমাকে সেক্ষেত্রে যেটা আর কি। আপনি আগে যেভাবে জোরে বলছিলেন ওইভাবে জোরে কেন বলছেন না? আপনার আওয়াজটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, আপনি ভাইয়ের কাছে কি আশা করছেন? যে উনি এত টাকা ইনকাম করেন, তো আপনার সাথে কিছুটা কনসিডার করবেন, এটা আশা করছেন নাকি? ওইটাই আর কি, যে হয়তো 5 বছর আগে কিনে রেখেছে আর সে 50,000-এ যেমন বললেন, কিন্তু এখন হয়তো 1 লাখ, সে 1 লাখই চায়, মানে আপনার সাথে কনসিডার করে না, এইটাই বলতে চাইছেন। দেখেন, যদি নিজের পয়সায় সে করে থাকে
আর আপনার সাথে সেই আচরণটা না করে তাহলে খারাপ আচরণ যদিও, কিন্তু এটা ফরজ নাই তার উপর। বাজারে যে রেট রয়েছে সেই রেট অনুযায়ী সে নিতে পারবে। ভাইয়ের যে প্রশ্নটা এইভাবে বুঝলাম, যদি এটাই হয়ে থাকে তাহলে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ভাই অনেক পয়সাওয়ালা, তার কাছে আমি কিছু আশা করছি যে সে আমার সাথে কনসিডার করবে, কোনো কিছু কিনে রেখেছে সেটা 10-5 বছর আগে, সেই রেটে আমাকে দেবে, কিন্তু সে দিতে চায় না, বর্তমান রেট চাই। তো সেটা তার উপর ফরজ নাই, কিন্তু কিছু দেখেন আখলাক চরিত্রের ক্ষেত্রে একটা জিনিস এখানে ভালো জেনে নেওয়া। আখলাক চরিত্রের দুটো স্তর আছে, একটা হচ্ছে ফরজ স্তর যেটা অবশ্যই করতে হবে, আর একটা হচ্ছে মুস্তাহাব নফল, ভালো কিন্তু ফরজ বাধ্যতামূলক নয়, যেটা করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, না করলে কোনো অসুবিধা নেই। যেমন উদাহরণ দিই, আমি আপনাদের এই দুবাই এসছি, শারজা এসছি, আমাকে দাওয়াত দেওয়া আপনাদের জন্য ফরজ নাই, মানে খেতে ডাকা, হ্যাঁ খেতে ডাকা আপনাদের জন্য ফরজ নাই, তাই না? কিন্তু যদি কেউ ডাকে একটা মুস্তাহাব ভালো কাজই করলো, তাই না? কেউ যদি একটা পানি এনে দেয় আমাকে, তাহলে ওই জাযাকাল্লাহ খের, ভালো কাজ করলো, জাযাকাল্লাহ খের, কিন্তু সেটা ফরজ নাই, ফরজ নাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি দেখা যায় যে এমন এক অসহায় ব্যক্তি যার কাছে পানি কেনার পয়সা নেই, খাবারের ব্যবস্থা নেই, হোটেল বিল নেই, তাহলে তার এই খরচ খরচাগুলি দেওয়া তখন আপনাদের উপর ফরজ। তো আপনার ভাইয়ের সাথে ঠিক ওই বিষয়টি মনে রাখবেন যে আপনি ইনকাম করেছেন মাশাআল্লাহ, আপনি এই নয় যে একবার অসহায়, যদিও আপনার ইনকাম কম আছে, আপনার ভাইয়ের ইনকাম বেশি আছে, সে আপনার সাথে কনসিডার করে না, সে মুস্তাহাব কাজটা করে না, যেটা ভালো কাজ ছিল কিন্তু সে করে না, সে গুনাহগার হবে না, কিন্তু অনেক নেকি থেকে সে বঞ্চিত হবে। পক্ষান্তর যদি ফরজ কাজ, একটা ছোট নাবালক ভাই আছে, তারও খরচ খরচা দেয় না, তার লেখাপড়ার খরচ দেয় না, বোন আছে বিবাহ হয়নি, তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দেয় না, তাহলে আপনার ভাই গুনাহগার, তখন ফরজ ত্যাগকারী, তখন বলবো যে সে চরিত্রহীন, ভালো চরিত্রের লোক নয়। জি, সালাম। আমার প্রশ্ন ছিল, আজকে আপনি বলছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে যে সম্পর্ক, সেক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা দুজনের যদি সত্যবাদী হয় আল্লাহ তাআলা বরকত দান করবেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমারই কোনো একজন ভাই যিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, তো ওই প্রতিষ্ঠানের যে পণ্য, আপনি যেটা উদাহরণ দিয়েছিলেন যে কোনো একটি দেশ থেকে পণ্যগুলো কিনে সেটা বেশি দামে বিক্রি করার জন্য, যেমন আমি যদি বলি চায়না থেকে কিনে সেটা কোরিয়া বা জাপান এই লেভেল বেশি দামে বিক্রির জন্য লাগিয়ে বিক্রি করে, এবং ওজনের দিক থেকে যদি আমি বলি, সাপোজ 4 কেজির কোনো একটি পণ্য সেটা 6 কেজি লিখে বেশি দামের আশায় বাজারে বিক্রি করতেছে, ওই প্রতিষ্ঠানে সরাসরি বিক্রয়ের ক্ষেত্রে সেলসম্যান হিসেবে যখন চাকরি করতেছে, যদিও কাস্টমার যখন প্রশ্ন করে তিনি সঠিকটা জানানোর চেষ্টা করেন, তারপরও সেক্ষেত্রে ওনার চাকরির যে বেতন সেটা কতটুকু হালাল হবে সেটা সম্পর্কে একটু জানাবেন। ধন্যবাদ। এমন প্রতিষ্ঠানে চাকরি করে যে প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যতে মিথ্যার আশ্রয় রয়েছে বা প্রতারণা রয়েছে, সেখানে কোনো ব্যক্তি চাকরি করে, তো সংক্ষেপে প্রশ্ন হচ্ছে যে তার এই চাকরি করা এবং চাকরির বেতন সে প্রতিষ্ঠান থেকে নেওয়া তার জন্য হালাল হবে রুজি না হারাম হবে? যদি সরাসরি হারামের সাথে ইনভলভ থাকে, জড়িত থাকে, তাহলে রুজি হারাম। আর যদি সরাসরি না থাকে, ইনডাইরেক্ট সেই প্রতিষ্ঠানে কিছু হারাম কাজ হচ্ছে বা হারাম পণ্য বিক্রি হচ্ছে বা পাপের আশ্রয় নেওয়া হচ্ছে, মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, কিন্তু সরাসরি সে মিথ্যা কথাও বলে না এবং সরাসরি সে কোনো প্রতারণাতে নেই, তাহলে তার রুজি হালাল, ইনশাআল্লাহ তার রুজি হালাল। জি, যে কাজগুলি করছে, যেহেতু যেমন একজন ড্রাইভার, তাকে বলা হচ্ছে যে তুমি ওই মালটা পৌঁছে দিয়ে চলে আসো, কিন্তু সে যদি গিয়ে বলে যে এটা মালটা হচ্ছে চায়নার, কিন্তু ওকে যখন জিজ্ঞেস করলো তো বলছে না 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 এটা জাপানি, হ্যাঁ না এটা বলবে না, বলছে আমি বলতে পারবো না, আমি জানি না ওই সব কিছু, আমার কাজ হচ্ছে পৌঁছে দাও, তুমি জিজ্ঞাসা করো যারা এই ডিপার্টমেন্ট আছে তাদেরকে জিজ্ঞাসা করে দাও। কিন্তু মিথ্যা কথা যদি বলে কোম্পানির পক্ষ থেকে, তাহলে তখন গুনাহগার হবে আর রুজি হালাল হবে না। এক কথায় আপনি সততার সাথে, আপনি যেখানে আছেন সততার সাথে কাজ যদি করেন আর আপনার কাজটা মূলত হালাল, তো ইনশাআল্লাহ আপনার রুজি হালাল। জি, সালাম রহমতুল্লাহ। সংক্ষেপে করেন। জি,
আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাবিচুয়াল যে গুণাগুলো আছে, যে গুণাগুলো করে আসছি আমরা পার্সোনালি, ওগুলো ছেড়ে দিয়েছি। এখন সেই গুণ দেখলে মাঝে মাঝে হয়ে যায় সেই গুণাগুলো, সে থেকে বাঁচার উপায়গুলো কি কি হইতে পারে বাঁচার সেটা হ্যাবিচুয়াল যে গুণাগুলো আছে। দেখেন, যদি সেই গুনহার সম্পর্ক চোখের সাথে থাকে তাহলে চোখের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা দৃষ্টিকে নিচে রাখবে। সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে নগ্ন ছবি, তাহলে সাথে সাথে সেটাকে আউট করে দেবেন বা সেখান থেকে নজর ফিরিয়ে নেবেন। রাস্তাঘাটে দেখছেন যে নগ্ন চলাফেরা করছে, বেহায়া বেপরদা চলাফেরা করছে, আপনি দৃষ্টি নামিয়ে নেবেন। যেমন পুরুষদেরকে আল্লাহ বলেছেন তেমন মহিলাদেরকে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন আল্লাহ বলেছেন। আর যদি আপনার হাত পায়ের সাথে থাকে সে সম্পর্ক, সেই গুনাহগুলির যথাসাধ্য আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম বেঁচে থাকার চেষ্টা করবেন। আর তারপরে যদি হয়ে যায় পদস্খলন, তাহলে আপনার উদাহরণ হচ্ছে ঠিক ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি রাস্তা চলতে চলতে ইচ্ছা করে কিন্তু কেউ পড়ে না আছাড় খেয়ে, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেল। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে যদি শরীরে ক্ষমতা থাকে উঠে যাওয়ার মতো, তাহলে সাথে সাথে উঠে যায় মানুষ, পড়ে থাকে না যে পড়ে গেছি তো কিছুক্ষণ পড়ে থাকি, কেউ পড়ে থাকে না। ঠিক ওই রকমই যেই ব্যক্তির দ্বারা কোনো পাপ হয়ে গেছে অতীতে, সাথে সাথে উঠে দাঁড়াবে, অর্থাৎ তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দেন। যেই কারণে পাপ হচ্ছে, সেই কারণ যেই রাস্তা দিয়ে পাপের দিকে চলে যাচ্ছেন, সেই রাস্তাটা বন্ধ করবেন, সেই দরজাগুলি বন্ধ করবেন। ওলামারা বলেছেন একটি কায়দা নীতিমালা, যে যেই কাজটির কিছু মাধ্যম রয়েছে, একটি হারাম কাজের যে মাধ্যমগুলি রয়েছে সে মাধ্যমগুলিও হারাম কাজের যে মাধ্যম, সে মাধ্যমগুলি হারাম। কারণ ওই মাধ্যমে গেলেই, ওই গেটে গেলেই আপনি হারামের দিকে চলে যাবেন, সুতরাং গেটের কাছে যাবে না। এই জন্য আল্লাহ এই কথা বলেননি যে ব্যভিচার করিও না, বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে ব্যভিচারের কথা হয়, কিছু চরিত্রহীন লোক আছে, ওরা শুধু এই ধরনের নোংরামি আলোচনা করে, ওদের কাছে যাবেন না। যেখানে গেলে আপনার চোখকে পাপ থেকে রক্ষা করা মুশকিল, আপনার জবান রক্ষা করা মুশকিল ইত্যাদি, তাহলে সেখানে যাবেন না। এই জন্য আমি পরামর্শ দিই, আমাদের অনেক ছাত্র ভাইরা কিন্তু আলহামদুলিল্লাহ ফেসবুকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে, কারণ এতে যে নোংরামি রয়েছে। এক ভাই ট্যাক্সি চালায় দাম্মামে, সে একদিন বলছে শেখ আমি ফেসবুক ছিল খুব অ্যাক্টিভ দেখতাম তাকে, আর তারপরে ও নিজে থেকে বলছে যে শেখ দেখছেন আমি আর ফেসবুকে নাই। কিন্তু কেন নেই বলছে, আমি পাপ থেকে বাঁচতেই পারি না, অনেকবার চেষ্টা করেছি, অনেকবার তওবা করেছি, কিন্তু আমি এই ফেসবুকের পাপ থেকে বাঁচতে পারি না। ভালো কিছু দেখতে চাই, আর যাওয়ার পরে যখন সামনে পাপ চলে আসে সামলাতে পারি না, এই জন্য আমি বন্ধই করে দিয়েছি। তো এটা হচ্ছে ইসলামের তরিকা। যখন দেখছেন যে এই কারণে আমার পাপ হয়ে যাচ্ছে, ওইদিকে যাবেন না আপনি। অমুক জায়গায় গেলে পাপ হয়ে যাচ্ছে, ওই সব সাথী সঙ্গীদের সাথে আমার যোগাযোগ রাখলে পাপ হয়ে যাচ্ছে, যোগাযোগই রাখবেন না, ওদের নাম্বারকে মুছে ফেলেন, আর অথবা ব্লক করে দেন, যাতে করে খারাপ ছেলেরা আপনার সাথে যোগাযোগই না করতে পারে। জি, এইরকমই কোনো খারাপ মেয়ের সাথে একসময় আল্লাহ না করে এরকম হয়ে গেছিল, আপনি ব্লক করে দেন এবং বা নাম্বার আপনার চেঞ্জ করে দেন, যাতে করে আপনার সাথে যোগাযোগের কোনো সুযোগ না পায়। কিন্তু আপনি বললেন যে আমি তওবা করছি, আর বারবার আবার থামতে পারছি না, আবার এরকম ফেঁসে যাচ্ছে, না না, এটা চলবে না, ওই রাস্তা বন্ধ করে দিতে হবে, চোরা রাস্তা যতগুলি আছে সব বন্ধ করে দিতে হবে। জি, আসসালামু রহমতুল্লাহ। আমার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এখনকার প্রেক্ষাপটে। জি, কিছু কিছু ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলিতে অনেক মিউজিক সিস্টেম আছে, টেলিভিশন আছে, এই দুটো রেখেই তারা তাদের আহলিয়াত আছে, তাদের পরিবারের সদস্য আছে, তাদের সুচরিত্র চায়। তো আপনি আমাদেরকে বলবেন যে এর পাশাপাশি টেলিভিশনে এবং মিউজিক সিস্টেম রাখা সত্ত্বেও তাদের কি সুচরিত্র গঠন করা যাবে? টেলিভিশন মিউজিক হারাম, টেলিভিশন মিউজিক দুটো জিনিস আলাদা আলাদা। মিউজিক হারাম, কিন্তু টেলিভিশন হচ্ছে ছুরির মতো, চাকুর মতো, অস্ত্রের মতো। প্রয়োজনে লাইসেন্স করে বাড়িতে পেস্তুল রাখছেন, কিন্তু পেস্তুল দিয়ে যদি কেউ আত্মহত্যা করে তো অপরাধী কিনা? পেস্তুলও তার নিরাপত্তার জন্য রেখেছে, দুশ্মন থেকে নিজেকে রক্ষা করার জন্য। নিজেই যদি নিজেকে মেরে ফেলে বা কাউকে মেরে ফেলে তাহলে সে অপরাধী। তো ঠিক ওই রকমই টেলিভিশন হচ্ছে অস্ত্রের মতো। যদি টেলিভিশনকে ভালো কাজে লাগানো সম্ভব হয়, কন্ট্রোল করে পুরোপুরি
কন্ট্রোল করে যে একবারে পুরোপুরি আয়ত্ত রাখতে পেরেছি তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা খুব কম হয়ে থাকে। এটা সাধারণত আজকাল যেহেতু পাপের ছড়াছড়ি, অশ্লীলতার ছড়াছড়ি আর ভালো খুব কম, ভালো পরিমাণ, যার ফলে সম্ভব হয় না হয়তো, যার ফলে অধিক সতর্কতা অবলম্বন করে যদি আপনি বাড়িতে না চড়ান এটা সবচেয়ে ভালো। যেমন আমি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এমনকি কোনো দায়ীও আমাকে পরামর্শ দিয়েছে যে সে কিছু কিছু চ্যানেল আছে, যেমন আলমাজ আছে, এ আছে, সে আছে, এগুলো তো খুব ভালো, আর এতে অনেক ভালো কিছু শেখার, গঠনমূলক শিখার আছে বাচ্চাদের। কচিকা যখন আমার বাচ্চারা ছোট ছিল তখন আমাকে বলেছে, 2002 সালে 5 সালে তখন বলেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার দুইজনে এই বিষয় শক্ত যে না ঠিক আছে, বাচ্চারা হয়তো পাপ করবে না, শুধু ওই ভালো চ্যানেলগুলি রাখলাম। কিন্তু যে সময় নষ্ট করা শুরু করবে টিভির সামনে, এদিকে লেখাপড়া করতে বলবে, লেখাপড়া ভালো রেজাল্ট না করে ও টিভির সামনে 2, 4, 5 ঘন্টা 7 ঘন্টা লাগাবে, শরীর স্বাস্থ্যের ক্ষতি, লেখাপড়ার ক্ষতি, রেজাল্ট ভালো হবে না। বাসাতেই চড়ায়নি টিভি, বাসাতে চড়ায়নি। কিন্তু যারা বাসাতে চড়িয়েছে আমি চিনি অনেক ভালো মানুষ, তাদের ছেলে মেয়েদের রেজাল্ট ভালো হচ্ছে না, কারণ সময় নষ্ট করছে। এই মোবাইল যারা একেবারে দিয়ে দিয়েছে, ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছে, অথচ তারা মাধ্যমিকে আছে, উচ্চ মাধ্যমিকে আছে, 24 ঘন্টার জন্য দিয়ে দিয়েছে, তাদের ছেলে মেয়েদের রেজাল্ট খারাপ হয়ে যাবে, কারণ সবসময় ওই দিকেই একটু পড়ে তারপরে ওই দেখতে থাকে। না, যদি এই যুগে অনলাইন ক্লাসের যুগে দিতে হয় যতক্ষণ পর্যন্ত ক্লাস করা ততক্ষণ, 2 ঘন্টা 3 ঘন্টা ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে, এর বেশি নয়। তো এইভাবে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ভালো, কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়তো হয় না। সেই জন্য সরাসরি টেলিভিশন হারাম, এই ফতোয়া ভুল। আবার টেলিভিশন হালাল সবার জন্য না, যে হারামে ব্যবহার করছে অথবা কন্ট্রোল করতে পারছে না তাদের জন্য হারাম। যতটা হারামে ব্যবহার করবে ততটা হারাম, কিন্তু যদি কেউ কন্ট্রোল করতে পারে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ রাসেল। জি, বিষয়ে আমি একটা বিষয় জানতে চাইতেছি, এটা হচ্ছে আমার বিষয় জায়গায় আমি একটা গাড়ি কিনে নিজে ডেলিভারি কাজ করি। এখন এটা এই দেশের কানুন অনুযায়ী নিজে পার্সোনাল গাড়ি দিয়ে ডেলিভারি করা যায় না। আমার এই ক্ষেত্রে আমার এটা ভালো লাগে। সাথে আরেকটা যে ডেলিভারিগুলো করি, অনেক সময় দেখা যায় যে আমরা কাস্টমার ঘরে গিয়ে দেখি যে এখানে জিনিস কম আছে, ওইটা আমি জানা সত্ত্বেও কাস্টমার জিজ্ঞেস করে না, বা আমরা ওই বেলা রাখি, কখনো বেশি হয় কখনো কম হয়। যেমন এটা আমরা এখানে যে দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারলাম না। প্রথম প্রশ্ন উত্তর দিই, প্রথম প্রশ্ন বুঝলাম। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি এখানে একটা গাড়ি কিনে নিজে ডেলিভারি করি, মাল সামান আর ইনকাম করি, যেটা আইনত নিষিদ্ধ। তো এই কাজ জায়েজ কি না? যখন আইনত নিষিদ্ধ তো আমরা কি করে জায়েজ করব? কারণ আল্লাহ কোরআনে এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহকে মানো এবং রাসূলকে মানো আর তোমাদের শাসকদেরকে মানো। আমরা আলেমরা যেমন দ্বীনি মাসাইলের ক্ষেত্রে, তেমনি দুনিয়ার ক্ষেত্রে, দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসকদের বৈধ কাজে আনুগত্য, বৈধ কাজে, হারাম কাজে নয়, বৈধ কাজে আনুগত্য। তো বৈধ কাজ হচ্ছে যে আপনি বিদেশি মানুষ, আপনার কাজে আপনি সীমিত থাকেন এবং নিজেকে সীমিত রাখেন। সুতরাং সরকার যে হুকুম করছে সেটা বৃহৎ স্বার্থে, সবার স্বার্থে, এখানকার জনগণ যারা এখানকার স্থানীয় তাদের স্বার্থে রাখছে, যে ওরা অনেকে হয়তো বেকার থাকছে আর আপনি বাইরের লোক এসে এদিক সেদিক সব দিক করলেন। তো যাই হোক, যে কোনো কাজ হোক, সরকার যদি বৈধ কাজের ক্ষেত্রে বাধা নিষেধ রাখে, যে নিষেধ তো নিষেধ, নিষেধ তো নিষেধ, জি হ্যাঁ, যথাসাধ্য বেঁচে থাকে। এটা এজেন্সি সেকশন থেকে প্রশ্ন এসেছে, হ্যাঁ, যে এক ভদ্রমহিলা ওনার মা মারা গেছেন, আল্লাহ রহম করেন, আল্লাহ জান্নাতবাসী করেন প্রত্যেক মুমিন মুমিনাতকে। রমাদানে মারা যাওয়ার সময় উনি রমাদানের ফরজ রোজা রাখতে পারেন। এখন সেই রোজা রাখছে সোমবার এবং বৃহস্পতিবার, সেই ক্ষেত্রে কি সুন্নাত পালন হবে এবং পূর্ণ রোজা কি? রমজান মাসে মারা গেছেন উনি, সেই রমাদানের রোজা রাখতে পারেন? রমজানে মারা গেছেন। জি। যদি রমজানে মারা গিয়ে থাকি আর তার আগে থেকে অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় সিয়ামগুলি ছুটেছে, অথবা রমজানের পরে আর সুস্থ হয়নি, ওই অসুস্থ অবস্থায় অসুস্থতা কন্টিনিউ ছিল আর তারপরে মারা গেছে, তাহলে সে, যে কোনো ব্যক্তি এমন কোনো সময় পায়নি যেই সময়টাই তার উপর কাজা ফরজ। কারণ কাজা কখন করবে? ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, যখন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে, যখন মুসাফির সফর থেকে বাড়ি চলে আসবে। মুসাফির যদি সফরে মারা যায় তাহলে আর ওর রোজা তো আর নাই তার। এইরকমই অসুস্থ ব্যক্তি সুস্থই হলো না, তাহলে তার উপর কাজে ফরজ হয়নি, সুতরাং এই রোজার ফিদিয়াও নেই
আর এ রোজা ছেলেমেয়েরা রাখবে এটারও প্রয়োজন নেই। ছেলেমেয়েরা রাখবে, হাদিসটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন একজন মানুষের ধরেন 6 মাস আগে অসুস্থ হয়েছিল, আর তারপর অসুস্থ হয়ে সুস্থ হয়েছে, তারপর রাখবো, আর একটু সুস্থ হয়েছে রাখবো আর রাখেনি, সুস্থতা পেয়েছিল তারপরও রাখেনি, মারা গেছে, তখন ওই হাদিস ফিট করবেন, মান মাতা ওয়ালিহি সিয়ামুন সামান, কেউ যদি মারা যায় এই অবস্থায় যে তার ওপর সিয়ামের